পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে রাউজান থেকে ৫ থেকে ৬,০০০ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। আমাদের মিশন হচ্ছে আগামী ১০ মে ফলকগঞ্জ ময়দানে আমাদের রাউজান উপজেলা ও পৌরসভা ১৪টি ইউনিয়ন, রাউজানের একটি পৌরসভা ৯টি ওয়ার্ড মিলে আমরা ৫-৬,০০০ দলীয় নেতাকর্মী নিয়ে ওই ফলকগঞ্জ ময়দানে আমরা হাজির হব। আমাদের নেতা আলহাজ গেজেতে কাদের নেতৃত্বে রাউজানের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ওই ১০ মে ফলকগঞ্জ ময়দানে সমাবেশে উপস্থিত হবেন সে আশা ব্যক্ত করে। আসসালামু আলাইকুম। শুক্রবার ৯ মে মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেন তিনি। সাবের সুলতান কাজল বলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকালে বাসে করে রাউজান থেকে ওই মহাসমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ থেকে ৬,০০০ নেতাকর্মী যোগ দেবেন। সবার মাথায় থাকবে একই রঙের ক্যাপ। আগামীকাল ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ফলকগঞ্জ ময়দানে দুপুর ২টা থেকে শুরু হবে। ওই ফলকগঞ্জ ময়দানে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দল, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল, রাউজান উপজেলা ও পৌরসভা শাখার আমরা ৩টি অঙ্গ সংগঠন যৌথ উদ্যোগে এই রাউজান উপজেলা থেকে আমরা মিছিল সহকারে আগামীকাল ১০ মে ফলকগঞ্জ ময়দানে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশে আমরা ওখানে উপস্থিত হব। আমাদের প্রতিটি ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাদল, ছাত্রদল ২০০ যোগদানের আমাদের মিছিলে নির্দেশ দিবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা, রাউজানের সাবেক সংসদ সদস্য চট্টলা সিংহ পুরুষ, আমাদের শ্রদ্ধেয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী এই ফলকগঞ্জ তারুণ্যের সমাবেশে আমরা যোগদান করব। এই যোগদানের মাধ্যমে রাউজানের প্রতিটি ইউনিয়নের, প্রতিটি পৌরসভার ওয়ার্ডের মেসেজ দিতে চাই, রাউজানে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানের সবাই ঐক্যবদ্ধ। রাউজানের সন্ত্রাস নির্ভর রাজনীতি রাউজানে কখনো শুভ হয় না। আমরা চাই আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানে শান্তি সুবাতাস ফিরে আসুক, রাউজানের অতীতের গ্লানি মুছে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসকে নির্মূল করব, সন্ত্রাসী চাঁদাবাজকে এই রাউজান থেকে বিতাড়িত করব। আগামী যে সমাবেশ, এই সমাবেশ ঘিরে রাউজানের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিটে যে প্রাণটান চললে ফিরে পেয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে যে কোনো কর্মসূচিতে এই রাউজানের যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মীরা নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতে আমরা যে কোনো কর্মকাণ্ড একযোগে করব সেই প্রত্যাশা রাখি। আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ রাউজানে সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, রাউজানে যেন এই গামটি মেরে থাকা আওয়ামী লীগ যেন রাউজানে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে, তাদেরও অপকর্মে করতে না পারে। যারা এই ধরনের রাউজানে যদি সন্ত্রাস সাধন করে তাদের বিরুদ্ধে আমরা গিয়াসউদ্দিন কাদের নেতৃত্বে প্রতিবাদ করবো, সোচ্চার আন্দোলন গড়ে তুলবো। আমরা চাই রাউজান যেন বিগত দিনের মতো রাউজান শান্তি সুবতায় বয়ে বেড়াক। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি। উনি দেশে ফিরেছেন, ওনার দেশে ফিরেতে বাংলাদেশের মানুষ প্রাণ ফিরে পেয়েছে। আমাদের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে সবাইকে আগলে রেখেছে, আগামীতেও যে কোনো আন্দোলন সংগ্রামে তার নেতৃত্বে আমরা থাকবো। আর তার পাশাপাশি আমরা চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাউজানে সবাইকে ঐক্যবদ্ধ করে এই আগামী নির্বাচন যেন বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাউজান থেকে সিট উপহার দিবে সেই প্রত্যাশা রাখি। আর আগামী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সত্তরঘাট থেকে রাউজানের উত্তর রাউজানের ৪টি ইউনিয়ন হলদিয়া, ডাবুয়া, শিকদা, নওয়াজপুর, গৈরে, বিনেজুরি, কদলপুর, রাউজান ইউনিয়ন। আর দক্ষিণে যারা যাবে তারা হচ্ছে উর্কিচ্ছর, নোয়াপাড়া, পশ্চিম গুজারা, ফাহাতলি, বাগওয়ান, কদলপুর সম্মিলিতভাবে তারা উচিত থেকে রওনা দিবে। আমরা এখান থেকে ঠিক আগামীকাল
ঠিক 11টায় রাউজান থেকে উত্তর রাউজান থেকে আমরা সারিবদ্ধভাবে আমাদের বাস যাবে। আমরা ইনশাআল্লাহ 1-1:30টার মধ্যে ফলকনের ময়দানে আমরা উপস্থিত হব। আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল প্রতিটি নেতা কর্মী নির্লজ্জভাবে যে কাজ করছে তার সফলতা হচ্ছে। আগামী 10ই মে ফলকনের ময়দানে এখান থেকে আমরা নেতা কর্মী সভাপতি মিলে আমরা ওখানে মিলিত হব। ওই মিলিত হওয়ার মাধ্যমে রাউজানবাসীকে আমরা ধন্যবাদ জানাই। দলীয় কার্যালয়ে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী, যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তসলিম উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, বাপ্পা কুমার দাস, আব্দুল শুক্কুর, জাবের উদ্দিন জাবেদ, যুবদল নেতা ফোরকান উদ্দিন সহ আরও অনেকে।